গুড আফটারনুন, নমস্কার। আজকে আপনাদেরকে এখানে আহ্বান করেছি সারা দেশের সাথে আমাদের রাজ্যে বিগত এক দশক সময়ের বেশি ধরে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের বর্তমান শাসক দল তাদের দ্বারা যে পরিকল্পিত অর্গানাইজড যে আমাদের ভারতীয় সমাজের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক, ভাষা, সম্প্রদায় এবং আঞ্চলিক যেখানে যেরকম ভাবে মারা যায় একটা পোলারাইজেশন, বিভাজন, আর সেই বিভাজনের পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে তাদের কায়েমি স্বার্থ গণতন্ত্র হত্যা, লুট, ক্ষমতা দখল করা, ক্ষমতায় টিকে থাকা, তাদের আধিপত্য বিস্তার করার জন্য যে প্রচেষ্টা চলছে, আমাদের ত্রিপুরাজ্যেও সেই হিংসা তথা আগুনের তাপ থেকে আমরা মুক্ত নই। আমাদের রাজ্যে বিগত এই 8 বছরে গন্ডাছড়া, ধলাই মহকুমা, কৈত্রাবাড়ি, পশ্চিম জেলার, উত্তর জেলার পেকুছড়া, তারপর সর্বশেষ গত 10ই জানুয়ারি এই বছরে ফটিকরায় থানার অধীন শিমুল তলাতে এই যে একটা ধারাবাহিক একটা প্রচেষ্টা চলছে, তার নমুনা আমরা ত্রিপুরাজ্যের লোক প্রত্যক্ষ করেছি। তার মানে ত্রিপুরাজ্যের মধ্যে যে কটা নাম বললাম এটাই এটাতে সীমাবদ্ধ না। এই সদর মহকুমা, ডুকলি মহকুমা, সুনামুরা, বিশালগড়, উদয়পুর, অমরপুর, কমলপুর, আরো বিভিন্ন জায়গাতে প্রায় প্রতিদিন এই জাতীয় ঘটনাগুলি চলছে এবং এটাকে প্রশমিত করার জন্য, এই জাতীয় প্রবণতা এটাকে বন্ধ করার জন্য কোনো ধরনের উদ্যোগ নেই, বরঞ্চ আরো ব্যাপকভাবে আরো নানা কায়দায় কিভাবে এটাকে জিয়ে রাখা যায় এই চেষ্টা চলছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক, উদ্বেগজনক এবং আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের যে সহাবস্থানের পক্ষে এটা বিরাট হুমকি। আমি সেরকম একটা ঘটনা যেটা আপনারা সকলেই জানেন এবং এগুলো আপনাদের এই মাধ্যমে প্রচারিত করলে এটা একটা কোথাও গ্যাপ থেকে যাবে। কারণ একটা মাননীয় মুখ্যমন্ত্রী একটা ঘটনা যেখানে হয়েছে ভয়ঙ্কর ভাবে, সেখানে 1 সপ্তাহের মধ্যে 2 বার গেলেন, 10 দিনের মধ্যে, ওইখানে 1 মিনিট দেওয়ার সময় পেলেন না। কেমন রাজত্বে আমরা আছি? এত সংবেদনশীল একটা শাসক, তো প্রত্যেকটা নাগরিক আজকে সেখানে হয়েছে, আমরা এই প্রতিবাদ না করলে কালকে আমি আপনি কেউ রেহাই পাবো না, এর বিরুদ্ধে মুখ খুলতে হবে, দাঁড়াতে হবে। এই আমার আবেদন যুক্ত করতে চাই। যদিও এটাও এর সাথে ইন্টাররিলেটেড। কদিন আগে বিজেপির সভাপতি মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় ক্ষয়ে গেছেন, কি জানি একটা স্মরণ সভা না কি জানি। আমি কেরালায় ছিলাম, ওনার বক্তব্য শুনেছি। নাম ধরে বলছেন আমাদের সেখানকার 3 নির্বাচিত বিধায়ক নির্মল বিশ্বাসের নাম ধরে, বা নির্মল বিশ্বাসকে ইঙ্গিত করে গড় থেকে বেরোতে দেওয়া হবে না।
কোন ধরনের ভাষা এগুলো? একজন মাননীয় সাংসদ, আমি বিজেপির সভাপতি বাদ দিলাম, বিজেপি করলেই মনে হয় ত্রিপুরাজ্যের মধ্যে যা কিছু বলা যায়। ডিজি অফিসের সামনে বিরোধী দলের নেতার নাম ধরে চামড়া তুলে নেবার কথা বলে, তো তিনিও হয়তো বা সেই এতে বলেন। কিন্তু একজন সাংসদ, একজন বিধায়ককে ইঙ্গিত করে বলছেন ঘর থেকে বেরো দেওয়া হবে না। এই যে ত্রিপুরাজ্যের মধ্যে ঘৃণার চাষ, হিংসার চাষ কিভাবে হচ্ছে, আর এরা বলে গণতন্ত্র। যে দল এটা সভাপতি নির্বাচন করতে পারে না, ওই দিল্লি থেকে রিটার্নিং অফিসার, অবজারভার নিয়োগ করেন, পত্রিকাতে দাওস বিজ্ঞাপন দেন, বড় বড় কথা বলেন, যাদের দলের ভিতরে গণতন্ত্র নাই, যাদের জুটের মধ্যে গণতন্ত্র নাই। এক মন্ত্রী আরেক দলের নেতাকে পোল্ট্রির মোরগের মতো চামড়া ছোলা কথা বলেন, আর অন্য দল বলেন মন্ত্রিসভায় থেকে মুখ্যমন্ত্রী পুষ্পোত্তলিকা পুরাণ, মুখ্যমন্ত্রী হাই হাই বলেন। কাজে সেই দলের নেতা তার কমিউনিস্ট পার্টিকে, সিপিআইএম কে তার গণতন্ত্র শেখান। আমি এর নিন্দা করি, এবং ভারতীয় জনতা পার্টির মধ্যেও যারা শান্তি চান, গণতন্ত্র চান, উন্নয়ন চান, তাদেরকে বলি না, ওই দল ছেড়ে বেরিয়ে আসার জন্য বলছি না, বলছি আপনাদের দলের মধ্যে এইভাবেই দলের ভাবমূর্তি, দলের স্লোগান এক, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, দলের স্লোগান আত্মনির্ভর ভারত, কিন্তু কাজ হলো হিংসা, কাজ হলো লুট, অন্যায়, একে আড়াল করা। এর বিরুদ্ধে সোচ্চার হন, না হলে দলও থাকবে না আপনাদের, আর দেশও থাকবে না। এটা সবার দায়িত্ব। এই হলো আপনাদের কাছে আমার বিনম্র উপস্থাপন, যে এই চিঠি দেওয়ার পরে, চিঠি দিয়েই আপনাদের কাছে দিলেই হয়তো খবরটা পেতেন, কিন্তু আমার মনে হয়েছে